হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিয়ালে লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দুপুরবেলা বাড়িতে চলে এসেছি আর আসার সময় সেভাবে ভিডিও করতে পারিনি, আর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে এখন বিকালে আমাদের লুচি খাওয়ার প্রিপারেশন চলছে, আর লুচিটা করছি আর সাথে করব আলু তরকারি। আর আলু তরকারিটা আজকে কিভাবে রান্না করব সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও এভাবে একদম সিম্পল নিরামিষ আলু তরকারি দারুণ টেস্ট হয়, দোকানের মতো রান্না করে খেয়ে দেখতে পারো। আর আটাটা এখন মেখে নিচ্ছি, একটু লবণ, তেল আর একটু চিনি দিয়েছি, দিয়ে আটাটা ভালো করে মেখে রেখে দিলাম। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এখন মশলাটা করছি। শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা আর পাঁচফোড়ন ভেজে নিলাম। এখন এটা গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দেবো আর একটুখানি পাঁচফোড়ন দেব। আর সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে এখন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে একটুখানি জল দেব, আর নামানোর আগে ভেজে নেওয়া মশলাটা দিয়ে নামিয়ে নেব। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। তো আলু তরকারি আমার একদম হয়ে গেছে, আর মশলাটা দেওয়ার সময় আর দেখাতে পারিনি, গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি যেটা ভেজে নিলাম। এবার সবাইকে খেতেও দিলাম। এখন সবার লাস্ট ও খাচ্ছে, তারপরে খেয়ে টেয়ে আমরা পাশেই আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট আর কি বিয়ে বাড়ি, সেখানেই যাব। আর এই জন্যই আমি তাড়াহুড়ো করে আজকের দিনেই এসেছি, তাহলে বিয়েটাও খেতে পারবো। আমারও নেমন্তন্ন ছিল, বাড়ির সবারই নেমন্তন্ন ছিল। আর গ্রামের বিয়ে কীরকম হয়, কতটা ভালো লাগে আর আন্তরিকতা আমার মনে হয় শহরের বিয়ের থেকে একটু বেশিই থাকে। সে আমি তুলনা করছি না, এটা আমার মনে হয় সেটাই বললাম। তো যাই হোক, লুচি টুচি খেয়ে এবার টিভির ঘরে সবাই মিলে বসছি ঠাকুমার রুমে আড্ডা দিতে। আর তারপর দেখি রুমে গিয়ে এদিকে ধরিত্রী রেডি হয়ে গেছে, আমার ভাইয়ের বউ, মেজো কাকিমা রেডি হয়ে গেছে, ছোটো কাকিমা, বোন, সবাই, মা, সবাই রেডি হয়ে গেছে। তারপরে আমিও রেডি হওয়া শুরু করলাম। আর আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে এবার মনে হচ্ছে কিছু ফাঁকা ফাঁকা লাগছে, তো গলায় কিছু পরবো, তারপরে আমার সাজ একদম কমপ্লিট হবে। তারপর আমরা এই অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিয়ে বাড়িতে যাব। যদিও বাড়ির পাশেই, বললাম 2-3 মিনিটের মতো লাগবে। সম্পর্কে আমার কাকাতো ভাই হয়, তো তারই বিয়ে বাড়িতে যাব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে ধরিত্রীকে ডাকছি যে আরে তোকে একটু ভিডিও করি, সুন্দর করে সেরেছি, তাই ওকেও একটু দেখালাম। এই যে এখন আমরা চলছি বিয়ে বাড়ির দিকে। আর আমি যেহেতু অনেক দিন পরে পাড়ার বিয়েতে এলাম, সত্যি দারুণ লাগছে। এখানে এসে এতটাই আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। অনেক দিন পরে পাড়ার প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয়েছে, বন্ধু বান্ধব, পাড়ার, তো সবাই মিলে খুব এনজয় করেছি। তারপরে চলে এলাম খাওয়ার টেবিলে। এখানে এসে আমরা প্রথমে জায়গা পাইনি, তো কাকিমা, ছোটো কাকিমা, তারপর আমার বোন, আমার ভাস্তি, আমার ঠাকুমা প্রথমে জায়গা পেয়েছে, কারণ আমরা যেই সময় গিয়েছিলাম খেতে, সেই সময় হচ্ছে খাওয়ার টাইম, এতটা ভিড় ছিল। আর গ্রামের বিয়েতে একটু মনে হয় বেশি ভিড় হয়, সেটা আমার মনে হচ্ছে, এত লোকজন ছিল। তো যাই হোক, সেই জন্য আর কি জায়গা পাচ্ছিলাম না। তখন বারবার আমরা ঠাকুমার টেবিলেই যাচ্ছি, যে ঠাকুমারা উঠলে ওখানে আমরা বসবো। একবার ধরিত্রী যাচ্ছে, একবার মেজো কাকিমা যাচ্ছে। আর এদিকে এখন ছোটো কাকিমার খাওয়া হয়ে গেছে, তাই বাড়ি চলে যাচ্ছে। আর আমরা একটু পরে যাব, বিশেষ করে আমি একটু পরে যাব, কারণ বাড়ির সবাই চলে গেছে। আমি সবার লাস্ট মার সাথে বাড়ি গিয়েছিলাম, তো মাকে রেখে দিয়েছি, কারণ সবাই মিলে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম আর খুব ভালো লাগছে। আর এই দেখো এখন রাস্তায় এরকম অবস্থা, গাড়ি, টোটো, একদম ছোট্ট রাস্তা, তো এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর জমিতে একদম প্যান্ডেল হয়েছে মাঠের মধ্যে, এখানে একটু নাচানাচিও চলছে, সবাই মিলে দারুণ এনজয় করছি। আর যেখানে প্যান্ডেল করেছে সেটাও একদম মাঠের মধ্যে, একদম খোলা মাঠ।
আর দেখো এই যে লোকজন এতটা ভিড় হয়েছে, তো অনেক ভিড় হয়েছিল। তারপর অবশেষে আমরা জায়গা পেলাম খাওয়ার টেবিলে। তো সবার লাস্ট বলবো না, এরপরেও আরও অনেক ব্যাচ খাওয়া হয়েছিল, তবে ভিড় ছিল, প্রচণ্ড ভিড় খাওয়ার সময়ে। তো বসে আছি এখন। আর মেনুতে ছিল পাঁপড় ভাজি, ডাল, চচ্চড়ি, মাছ, তারপরে মাংস, চাটনি, দই, মিষ্টি, একদম সিম্পল। তো দারুণ হয়েছিল খেতে, টেস্টি একদম রান্না হয়েছে। এরপর আবার আমরা সবাই মিলে চলে এলাম প্যান্ডেলের ভেতরে। এখানে এসে দেখি যে বউ নেই, কোথাও বাড়িতে চলে গেছে আর কি। তো সেই জন্যই আসন ফাঁকা ছিল, ভাবলাম এই সুযোগে কয়েকটা ফটো তুলে নিই। আর বিয়েবাড়িতে এসেছি, একটু ফটো না তুললে ভালো লাগে না, সেই জন্য ফটো তুলে নিলাম। এবার নতুন বউ চলে এসেছে, এই যে এটা হবে আমার সম্পর্কে কাকাতো ভাইয়ের বউ। আর এবার আমাদের বাড়িতে আসার পালা, কারণ বিয়েবাড়িতে সেভাবে বাবা বিয়েবাড়িতে এসেছে কিন্তু খায়নি আর কি। তো কাকু বলছিল যে কিছু মানে অল্প করে কিছু খাওয়ার নিয়ে যেতে বাবার জন্য, বাড়ি গিয়ে খাবে, যেহেতু বিয়েবাড়িতে খাওয়া হলো না। আর বাবারা নিজের ইচ্ছেই খায়নি বিয়েবাড়িতে। এবার বাড়িতেও চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।